রেকর্ড নিয়ে দুবারে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তুমুল লড়াই বাংলাদেশের। একদল টি-20তে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর একদল টি-20 বিশ্বমঞ্চে কখনোই সেমিফাইনালের দরজা খুলতে পারেনি। টি-20 বিশ্বমঞ্চে বিপরীত মেরুতে থাকা সেই দুই দল তুমুল লড়াই করেছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নিয়ে। সেই দুই দলের নাম বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আর রেকর্ড আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডের সঙ্গে করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 খেলতে নেমেছিল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে সেই ম্যাচটি 7 রানে জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে আরেকটি সুখবর পেয়েছে রিটনরা। টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে তারা আর 2 সংবরণ। ম্যাচটিতে হেরেছে বাংলাদেশের রেকর্ডে ভাগ বসিয়েছে ক্যারিবিয়ানরা। আন্তর্জাতিক টি-20তে দুই দলের হার সংখ্যা এখন 107, যার অর্থ বাংলাদেশ সকলের দ্বিতীয় টি-20তে দুই দলের প্রতিপক্ষই রেকর্ড উপহার দেওয়া উপলক্ষ। আর 3 ম্যাচ সিরিজটা যারা হারবে তারাই বছর শেষ করবে রেকর্ডের সঙ্গী হয়ে। বছরের শুরুতে রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। টি-20তে 97 হার নিয়ে 2024 সালটা শুরু করেছিল ক্যারিবিয়ানরা। সেই সময় 95 হার নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল 2-এ। ওয়েস্ট ইন্ডিজের সংকট 99 বানিয়ে ফেলে 11 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টি-20 হেরে কোনো ম্যাচ না খেলায় বাংলাদেশ হারের সংখ্যা তখনও 95, আর শ্রীলঙ্কা 96 নিয়ে উঠে গেছে 2-এ। তবে হারের সংখ্যাকে এরপর গতি দিয়ে বেরিয়ে চেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বলে যায় হারতেই। ওয়েস্ট ইন্ডিজ থেকে জুন পর্যন্ত টানা 8 ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে 100 টি-20 হারের কীর্তি গড়ে ফেলে 23 মে। সেটিও 6 পেস পাইরেটের ক্রিকেট মসিক যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচ হেরে। 7 জুন 100 ক্লাবের সঙ্গে পেয়ে যায় বাংলাদেশ। তবে সেই দলটির নাম শ্রীলঙ্কা। বলাছে বাংলাদেশের কাছে হেরে বাংলাদেশের রেকর্ড ছোঁয়ায় লঙ্কানরা। 3 দিন পরে আবার একইভাবে রেকর্ডের মালিক হয়ে যায় বাংলাদেশ। এরপর ক্যারিবিয়ানদের হারিয়ে একক মালিকানা থেকে মুক্তি পেল বাংলাদেশ ক্রিকেট।